হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আবার একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে সামুদ্রিক চতুর্ভুজ এবং সামুদ্রিক ম্যাথ 3 দ্বিতীয় অধ্যায়। ম্যাথ 3 দ্বিতীয় অধ্যায়ে এ অধ্যায়ে হচ্ছে সাধারণত এর আগে আমি যেটা বলেছি ম্যাথ 3 সাধারণত হচ্ছে পরিমিতি এবং হচ্ছে জ্যামিতি নিয়ে বিস্তারিত আলোচনা, সাধারণত ক্ষেত্রফল, আয়তন, এই সমস্ত জিনিসগুলো। এবং ম্যাথ 3 খুবই ইজি একটা সাবজেক্ট। তোমরা যদি একটু প্র্যাকটিস করো এবং খেয়াল করো তাহলেই কিন্তু তোমরা ম্যাথ 3 খুব ইজিলি ভাবে কি করতে সকল ম্যাথগুলো করতে পারবা। ঠিক আছে? তা আমি হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায় সামুদ্রিক এবং চতুর্ভুজ, এই চতুর্ভুজের কয়েকটি অঙ্ক বোর্ডে তুলেছি এবং এই কয়েকটি অঙ্কের মাধ্যমেই তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোই ভালোভাবে করতে পারবা আশা রাখতেছি। ঠিক আছে? তো প্রথম যে অঙ্কটি আছে সেটা আমরা একটু আগে সলভ করার চেষ্টা করি। একটু মনোযোগ সহকারে দেখলে আমি আশা করি তোমরা এই বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই সলভ করতে পারবা। এখানে বলতেছে একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য, একটি সামুদ্রিকের কর্ণ দৈর্ঘ্য 75 সেমি এবং বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 44 এবং 35 সেমি, তাহলে ক্ষেত্রফল কত? ঠিক আছে, দেখো বলতেছে যেটা বলি তোমাদেরকে, যখন এই ম্যাথগুলো করবা সেটা পরিমিতি বা জ্যামিতির হোক, ম্যাথগুলোকে নিজের মতন করে নিতে পারলে বা নিজের মতন আয়ত্ত করে নিতে পারলে তুমি সব থেকে ভালো করবা। এখানে বলতেছি কি একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য, তাহলে আগে আমরা কি করি একটি সামুদ্রিক এঁকে নিই। ঠিক আছে, আমরা একটা সামুদ্রিক আঁকলাম। বলতে সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে, সামুদ্রিকের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, আমি এই যে কর্ণ, এই কর্ণটার দৈর্ঘ্য দেওয়া আছে কত? 75 সেমি। ঠিক আছে, কর্ণের দৈর্ঘ্য দিলাম, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 44 এবং 35, তার মানে দুইটা বাহু সন্নিহিত বাহু, এটা ধরলাম 44 আর একটা ধরলাম কত, এটা 35 সেমি দেওয়া আছে। এখন আমাকে বলছে কি ক্ষেত্রফল বের করতে হবে। এটা 44 হলে এটাও 44, এটাও 35। ঠিক আছে, এখন আমাকে কি বলছে ক্ষেত্রফল বের করতে বলছে। এখন তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, এখানে যে সামুদ্রিকটা আমি অঙ্কন করছি, কর্ণ দেওয়া আছে, বাহুগুলোর মান দেওয়া আছে, তোমরা যদি একটু লক্ষ্য করো, আমি যদি এটা মিশাই দিই, এটা মিশাই দিলাম, তাহলে দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে। কি ত্রিভুজ? বিষমবাহু ত্রিভুজ। আমরা যে আগে পড়ছিলাম বিষমবাহু ত্রিভুজ, সেই বিষমবাহু ত্রিভুজ হয়ে গেছে। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, আর হচ্ছে কি এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা, এ হচ্ছে এক বাহু, বি হচ্ছে দ্বিতীয় বাহু, সি হচ্ছে অপর বাহু। ঠিক আছে, তাহলে এখন দেখো এইদিকে যে আমাদের আরেকটা খিচুড়ি ত্রিভুজ ছিল, এটা আর একটা যদি এইটুকু মিশিয়ে দিই, তাহলে এইটুকু হচ্ছে কত? 35 আর এইটুকু হচ্ছে 44। তাহলে এখন আমাকে বলছে এই সামুদ্রিকের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে নিচে যদি একটা বিষমবাহু ত্রিভুজ হয়, তাহলে উপরে আরেকটা বিষমবাহু ত্রিভুজ, তাহলে দুইটা কি বিষমবাহু ত্রিভুজ, তাহলে একটা ক্ষেত্রফল এটা হলে দুইটার ক্ষেত্রফল কি হবে? এইটুকের সাথে যদি আমি কি করে দিই, 2 গুণ করে দেই, তাহলে আমি সম্পূর্ণ কি সামুদ্রিকের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। একবার ইজি না? তাহলে দেখো আমাদের এর মান জানা আছে, বি এর মান জানা আছে, সি এর মান জানা আছে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এস এর মানটা আমরা বের করে নিই। এস সমান সমান কি জানি? a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। তাহলে এ হচ্ছে আমাদের কত? 44 প্লাস 35 প্লাস হচ্ছে 75 ডিভাইডেড বাই 2। আমরা যদি একটু ক্যালকুলেটরে দেখি, তাহলে হচ্ছে 44 প্লাস 35 প্লাস 75 ডিভাইডেড বাই 2, 77। তাহলে এস পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমরা শুধু জাস্ট মানগুলো বসাই দিলাম। রুট ওভার 77 মাইনাস 75, 77 মাইনাস 44, 77 মাইনাস 35। এখন এখানে আমরা যদি চাপি ক্যালকুলেটরে, যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 77 ইন্টু 77 মাইনাস 75 ইন্টু 77 মাইনাস 44 ইন্টু 77 মাইনাস 35, আমাদের মান আসলো 924 বর্গ সেমি। এটাই অ্যান্সার। একবারই ইজি অঙ্ক। ঠিক আছে, ম্যাথ 3 মানে ইজি, যদি তুমি একটু শুধু
বুঝো, ঠিক আছে। তাহলে এখন 1 নাম্বার অঙ্কটা একবারে ইজি। কি বলছে, একটি সামুদ্রিকের কর্ণের দৈর্ঘ্য এত সেমি, দুইটি বাহুর দৈর্ঘ্য সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কত। আমরা মানগুলো বসাইলাম, দেখতেছি নিচে একটা সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ, উপরে একটা বিষমবাহু। তাহলে দুইটা বিষমবাহু ত্রিভুজ করতেছে, তাহলে বিষমবাহু ত্রিভুজকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে s হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ সময় পরিসীমা বের করছি, মানগুলো বসাইছি, ক্যালকুলেটরে চাপছি, যেটা অ্যানসার আছে সেটাই হচ্ছে অ্যানসার। খুবই মজার অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক আমরা শিখলাম। এবার দেখো পরের অঙ্ক কি বলতেছে। বলতেছে বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে এত এত হলে ক্ষেত্রফল কত। বৃত্তস্থ চতুর্ভুজ, তাই আগে আমাদের কি করতে হবে, বৃত্ত আঁকতে হবে। এই একটা আমি ছোট্ট করে বৃত্ত আঁকলাম, মোটামুটি একটা আঁকলাম, ঠিক আছে। এই বৃত্ত বলতেছি কি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভিতরে চতুর্ভুজ হবে, ঠিক আছে। তাহলে আমি একটা যদি চতুর্ভুজ আঁকি এমন করে, ঠিক আছে, এমন করে একটা চতুর্ভুজ আঁকলাম, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে একটা চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো যথাক্রমে কত দিছে, এটা মনে করলাম 36, 77, তারপরে এটা হচ্ছে কত 75, এটা 40, ঠিক আছে। যে কোনো একটা নিলাম, মানগুলো নিলাম। এখন বলতেছে ক্ষেত্রফল কত। এখন বলতেছে কার ক্ষেত্রফল, এই যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রত্যেকটা বাহুকে একটাকে ধরে নিই, কি ধরি, a = 40, b = 36, c = 77, d = 75, ঠিক আছে। এখন হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের একটি সূত্র আমাদের জানা। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা কি জানি, সেটা হচ্ছে কি √s - a s - b s - c s - d, ঠিক আছে। এইটা হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র। বৃত্তস্থ চতুর্ভুজ এর ক্ষেত্রফল, ঠিক আছে। বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে a জানি, b জানি, c জানি, d জানি, আমাদের কি s বের করতে হবে। তাহলে এটার s বের করার সূত্র কি, a + b + c + d, a + b + c / 2। এখান থেকে আমরা কি করব, মানটা বের করে নেই। তাহলে এখানে আমাদের মান আসতেছে কত, এটা হচ্ছে কত 40 + 36 + 77 + 75 / 2, 114। তাহলে দেখো আমরা মান পেয়ে গেছি, এখানে জাস্ট মানগুলো বসাও। 114 - 40, 114 - 36, 114 - 77, 114 - 75। এখানে যা অ্যান্সার আসবে তাই হচ্ছে কি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফল। একবারই ইজি, খুবই মজার অঙ্ক। সামুদ্রিকে যে অঙ্কগুলো কয়েকটা আছে খুবই মজার অঙ্ক। আমাদের বলছে কি বৃত্তস্থ চতুর্ভুজের বাহুগুলো এত এত এত, ক্ষেত্রফল কত। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, এটা শুধু মানগুলো বসাইলাম। এখানে s = হচ্ছে কি অর্ধ পরিসীমা, যেহেতু এটা চতুর্ভুজ তাহলে 4টা বাহু যোগ /2, আমাদের অঙ্ক হয়ে গেল। খুবই একবারে মজার অঙ্ক, তোমরা একটু অঙ্কগুলো প্র্যাকটিস করলেই করতে পারবা। লাস্ট আরেকটা অঙ্ক আছে, 3টা অঙ্ক লিখছি আমি, 3টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। এখানে বলতেছি সামুদ্রিকের বাহু যথাক্রমে 16 সেমি এবং কি 10 সেমি। এখানে বলতেছি 16 সেমি, 10 সেমি এবং একটি কর্ণ দেওয়া আছে এত হলে অপর কর্ণটি কত। তাহলে সামুদ্রিকের আগে আমরা কি করে একটি সামুদ্রিক অঙ্কন করে নিই। এই একটা আমরা সামুদ্রিক অঙ্কন করলাম, যার একটা বাহু দেওয়া আছে 16, একটা 10, ধরে নিলাম এটা 16, এটা হচ্ছে 10, এবং একটি কর্ণ দেওয়া আছে, মনে করলাম এই কর্ণটি দেওয়া আছে কত 14। অপর কর্ণটি, এই কর্ণটি আমাদের কি করতে হবে, বের করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত অঙ্কগুলো করার জন্য একটা ছোট্ট সূত্রের মাধ্যমে এই অঙ্কগুলো আমরা করতে পারি। সেই সূত্রটা হচ্ছে আমাদের কি, যে p² + q² + 2x² + y², ঠিক আছে। তো এই সূত্রটা হচ্ছে কি আমরা জানি, ঠিক আছে। তো এই সূত্রে p কি, q কি এবং 2x কি এবং y কি, এটা হচ্ছে জানার বিষয়। এখানে হচ্ছে যে প্রথম যে দুইটা আছে p এবং q, এটা হচ্ছে কি যে বাহু দুটির সন্নিহিত, সামুদ্রিকের সন্নিহিত বাহু দুইটির কি বর্গের যোগফল,
সেটা হচ্ছে এটা কি পি, আর এটা হচ্ছে কি কিউ, ঠিক আছে? এটা পি, এটা কিউ। এবং এক্স এবং ওয়াই কি, এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে যেটা দেওয়া থাকবে তার অর্ধেক, যেটা দেওয়া থাকবে তার অর্ধেক, যেটা যে কর্ণটি দেওয়া থাকবে তার অর্ধেক। মনে করলাম এই যে কর্ণটি দেওয়া আছে x হচ্ছে কি এই 14 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 7 হচ্ছে x, এবং y হচ্ছে কি অপর কর্ণটির এই অর্ধেকের মানে হচ্ছে কি y, আর এই অর্ধেকটুকু হচ্ছে কি x, ঠিক আছে? তাহলে y সমান সমান আমাদের কি হর, এটা বের করতে হবে। তাহলে আমরা যদি y বের করি মানে অর্ধেক কর্ণ বের করি, তাহলে y এর সাথে যদি দ্বিগুণ করে দিই তাহলে আমরা ফুল অপর যে কর্ণটি আছে সেটি বের করতে পারবো। তাহলে এখন মানগুলো বসাই আমরা সহজভাবে। p এর মান দেওয়া আছে আমাদের কত 16 স্কয়ার প্লাস q এর মান দেওয়া আছে 10 স্কয়ার ইকুয়াল টু x এর মান আমাদের কত 7 স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখন ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা চাপি তাহলে দেখো কি আসে আমাদের 16 স্কয়ার প্লাস 10 স্কয়ার ভাগ 2 মাইনাস 7 স্কয়ার। তাহলে আসে আমাদের কত y স্কয়ার সমান সমান আসে 129। তার উপরে যদি আমরা কি করি রুট ওভার করে দিই তাহলে আমাদের আসে কত, অতএব y সমান সমান আসে আমাদের 111.35 সেমি, ঠিক আছে? তাহলে y মানে অর্ধেক কর্ণ পাইলাম, এই অর্ধেকটুকু পাইছি হচ্ছে y। এখন আমি যদি কি ফুল কর্ণ বের করি তাহলে অপর কর্ণ কি হবে, অপর কর্ণটি কি করতে হবে, এই y এর সাথে কি করতে হবে 2 গুণ করতে হবে। তাই এর সাথে যদি আমি কি করি 2 গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত 22.71 সেমি, এটাই হচ্ছে কি অপর কর্ণ, এটাই হচ্ছে आंसर। একবার ইজি না, একবার ইজি। এই সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারবো, যে কোনো ধরনের কি সামুদ্রিকের কি করতে পারবো, একটি কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণটি খুব সহজেই বের করতে পারবো। তাহলে দ্বিতীয় অধ্যায়ে যেটা আমাদের আলোচনার বিষয় ছিল সামুদ্রিক এবং চতুর্ভুজ, এই কয়েকটি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, এবং এর বাইরে যে অঙ্কগুলো আছে সেগুলো যদি তোমাদের করতে কোনো একটি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।